বিপিএল ২০২৫-এর চলতি আসরে ফিক্সিং নিয়ে চলছে ব্যাপক গুঞ্জন। ম্যাচের অস্বাভাবিক ওয়াইড, শরীরী ভাষায় অস্বাভাবিক শিথিলতা এবং বিভিন্ন ধরনের গেম প্ল্যান নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে ক্রিকেট মহলে। বিশেষ করে ঢাকার সিলেট পর্বে কিছু ম্যাচে বোলিং এবং ব্যাটিংয়ের অস্বাভাবিক দিক লক্ষ্য করা গেছে। কিছু উদ্ভূত ঘটনা এবার বিপিএলে প্রশ্ন তুলেছে। ২০১৩ সালের ফিক্সিং কেলেঙ্কারির পর কি আবারও সেই পথে হাঁটছে বিপিএল? বিপিএলের প্রথম কয়েকটি ম্যাচে একাধিক অস্বাভাবিক ওয়াইড দেখা গেছে, যা সাধারণ বোলারের কাছ থেকে আশা করা যায় না। এই ওয়াইডের মাধ্যমে অতিরিক্ত রান আসা, কখনো কখনো টানা কয়েকটি ওয়াইড একই ওভারে, এসব ঘটনা সন্দেহের জন্ম দিয়েছে। সিলেট পর্বের একটি ম্যাচে যেখানে ঢাকা ক্যাপিটালস খেলছিল, সেখানে বোলারদের আচরণ ছিল যথেষ্ট সন্দেহজনক। বল যখন অন্য পিচে চলে যায় তখন সেটি নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকি বিপিএলের ম্যাচগুলোতে বোলারদের শরীরী ভাষা এবং তাদের আচরণের কিছুটা শিথিলতা লক্ষ্য করা গেছে, যা আরও সন্দেহ বাড়িয়েছে। বিপিএলে ফিক্সিংয়ের ঘটনা কখনোই নতুন নয়। ২০১৩ সালে মোহাম্মদ আশরাফুলের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি এই প্রতিযোগিতাকে কলঙ্কিত করেছিল। তবে এবারের বিপিএল নিয়ে আশঙ্কা আরও গভীর হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিপিএলের বেশিরভাগ ম্যাচই সাধারণ ক্রিকেটীয় প্যাটার্ন অনুসরণ করে না। সেজন্য বাজিকররা এখানে এক ভিন্ন ধরনের কৌশল ব্যবহার করেন। তারা ৩, ৬, ৮, ১০ বা ১২ ওভারের ওপর বাজি ধরেন, যেখানে মিলিয়ন ডলারও চলে আসে। এসব ছোট ছোট অস্বাভাবিক ঘটনার মাধ্যমে তারা নিজেদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে থাকে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিপিএলের কিছু ম্যাচে এমন কিছু ঘটেছে যা সাধারণত প্রত্যাশিত ছিল না। ৬, ১০, ১৫ ওভার চক্রের উপর নির্ভর করে ব্যাটিংয়ের দর তৈরি করা হয়, যা প্রমাণ করে যে কিছু অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই ধরনের বাজি ধরার প্যাটার্ন বিপিএলের জন্য বিশেষভাবে নির্ধারিত এবং একে সাধারণভাবে কোনো ক্রিকেট ম্যাচের সঙ্গে তুলনা করা যায় না। ঢাকা পোস্টের অনুসন্ধানে উঠে এসেছে যে বিপিএলের প্রথম ২৬টি ম্যাচে ১৬টি ওয়াইড বাউন্ডারি দেখা গেছে। বিশেষ করে সিলেট পর্বের এক ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বোলিং ইনিংস নিয়ে প্রশ্ন উঠেছিল। সেখানে বলা হয়েছিল ৬ ওভারের শেষে ৬৬ রান পাওয়া কঠিন ছিল। এমনকি অখ্যাত বোলারদের থেকে একের পর এক ওয়াইড দেখার ঘটনা ঘটেছিল। অবাক করা বিষয়, শেষ ওভারে একজন পার্ট টাইম বোলারকে নিয়ে আসা হয়, যার খেলায় আসা ছিল বিতর্কিত। এমন ম্যাচে সন্দেহ আরও বেড়ে যায়, বিশেষ করে যখন দেখানো হয় অতিরিক্ত রান আসছে। বিপিএল ২০২৫-এর মধ্যে ফিক্সিংয়ের গুঞ্জন আরও বাড়ছে, আর এর প্রভাব শুধু ক্রিকেট নয়, পুরো ক্রিকেট বিশ্বে পড়তে পারে। সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের জন্য এটি একটি উদ্বেগজনক বিষয়। বিসিবি এবং আইসিসি ইতোমধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তবে এ ব্যাপারে যে প্রমাণ পাওয়া গেছে তা খুবই সীমিত। ভবিষ্যতে যদি আরও বড় কেলেঙ্কারি সামনে আসে, তবে এর পরিণতি খুবই গুরুতর হতে পারে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।